জিনিসটা আপনার নয় সেটা কখনোই আপনার হবে না, সেটার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন। আর সেইটা আপনি কখন বুঝবেন, যখনই বারবার চেষ্টার ফলে ব্যর্থ হবেন, হতাশ হবেন, তখনই বুঝবেন যে ওই জিনিসটা আপনার নয়। আর যেটা আপনার জন্য নির্ধারিত সেটার জন্য আপনাকে কোনো কষ্ট করাই লাগবে না, শুধু ধৈর্য ধারণ করুন, নিজেকে স্বাভাবিক রাখুন, ইনশাল্লাহ আপনার জন্য যেটা নির্ধারিত সেটা চলেই আসবে। জুম্মার দিনে সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটাও শুরু করলাম এই যে সকালের কাজকর্মে হাত দিয়েছি এখান থেকে। বেড আমার মোটামুটি গোছানো ডান। আর এইবারে চলে আসলাম ঘরের এই যে কাপড় চাপড়গুলো মেলানো আছে সেইগুলো গোছানো থেকে। যেহেতু এখন চলতেছে বৃষ্টির সিজন, বৃষ্টি এখন সারাদিন রাত মাঝে মাঝে চলতে থাকতেছে, তো কাপড় চোপড় শুকাচ্ছে না, এগুলো মেলানো থাকে। তাই সকালবেলা উঠে যদি ঘরের ভিতরে এইভাবে থাকে তাহলে তো ঘরের ভিতরে থাকা অসম্ভব হয়ে যায়। তো সকালবেলা উঠেই একা এই যে কাপড় চোপড়গুলো নামিয়ে ভাঁজ করে এখান থেকে গোছাই নিচ্ছি। তাই ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইকের ভ্যালু আমার কাছে অনেক বেশি। তাই অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু কাপড় চাপড় গোছানো ডান। এইবার চলে আসলাম এই যে ঘর বাড়ি একটু পরিষ্কার করার জন্য। তা প্রথমে বেড সাইডটা পরিষ্কার করে নিব। তা ওর উপরে যে একটা মেডিসিন বক্স থাকে সেটা সুন্দরভাবে কিন্তু এই যে আমি কাপড়টা দিয়েই মুছে নিয়ে নিলাম। এইবার আমি বেড সাইডটা সুন্দরভাবে কিন্তু মুছে নিচ্ছি। আর সব কয়টাই আজকে আমি একটা কাপড় দিয়েই মুছে নিয়ে নিব। আমার কিন্তু বেড সাইডটা মোছার ডান। এইবার চলে আসছি বেড সাইডের পাশে যে একটা ফ্রিজ আছে, ফ্রিজটা সুন্দরভাবে মুছে নিব। আর ফ্রিজটা আজকে শুধু বাই সাইডটাই মুছবো, ভিতর সাইডটা আজকে মোছার কোনো প্রয়োজন নাই। তাই এই তো ফ্রিজের এক পাশটা মুছলাম, তারপরে এবারে সামনের সাইডটাও সুন্দরভাবে মুছে নিয়ে নিচ্ছি। তা ভিউয়ার, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব আপনাদের সাপোর্ট আমার কাছে খুবই প্রয়োজন। তাই অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন। তা ফ্রিজ মোছার ডান। এবারে চলে আসলাম এই যে টেবিলটা ক্লিন করার জন্য। তা দেখতেই পাচ্ছেন আমার টেবিলটাও কিন্তু ক্লিন করা হয়ে গেছে। আর আজকে আমি ডিসিশন নিয়েছি বাসায় যতটা ইলেকট্রিক বোর্ড আছে, সুইচ বোর্ড আছে, সবগুলো আমি আজকে মুছবো। তাই এই যে কাঠের হাতল আছে এমন একটা ব্রাশ নিয়েছি, নিয়ে সেইটা দিয়ে আমি মুছতেছি, এতে একেবারে নো রিস্ক। তা আমার এই বোর্ডটা কিন্তু মোছার ডান। আর তার সাইডে আছে এই যে আমার ডোরটা, তার ডোরটা সুন্দরভাবে মুছতে পারি, যেহেতু একই ব্রাশ দিয়ে ডোরটাও আমি মুছি, তাই সেই ব্রাশটা হাতে যখন আছে ডোরটা আমি সুন্দরভাবে মুছে নিয়ে নিই। তো ভিউয়ার্স, আমি সবসময় কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে ইন্সপায়ার্ড করে। আপনাদের মহামূল্যবান কমেন্ট কিন্তু আমার নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়। তাই অবশ্যই একটু কমেন্টটা দিয়ে আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু হেল্প করবেন। তা আমার দরজা কিন্তু ক্লিন করার ডান। একটা ব্রাশ একটা কাপড় দিয়ে ক্লিন করে নিলাম। চলে আসলাম এবার এই সাইডে। এই সাইডে একটা ইলেকট্রিক বোর্ড আছে, সেটা আমি ওই যে ব্রাশটা দিয়ে সুন্দরভাবে মুছে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সুন্দরভাবে কিন্তু মুছে আমার হয়ে গেছে। আর যেহেতু আসলাম এই সাইডে, বাক্সের উপরটা একটু ক্লিন করার প্রয়োজন আছে, তাই সেই জন্য বাক্সের উপরটা একটু ক্লিন করব। তার আগে চার্জারগুলো সব হাতের ভিতরে নিয়ে নিলাম, নিয়ে সেই কাপড়টা দিয়ে সুন্দরভাবে বাক্সের উপরটা কিন্তু আমি এই যে ঝেড়ে মুছে নিয়ে নিলাম। তো এখন কিন্তু ঝাড়াটা হয়ে গেছে, চার্জারগুলো মুছে আবার জায়গা সেট করে রেখে দিয়ে দিলাম। তারপরে আছে একটা টেবিল ল্যাম্প, সেটাও আমি সুন্দরভাবে একটু কাপড়টা দিয়ে মুছে নিয়ে নিলাম। তারপরে আছে কতগুলো চিরুনি কয়টাও আমি সুন্দরভাবে একটু মুছে নিয়ে নিলাম। সব কয়টাই জায়গা সেট করলাম, জিনিসপত্র যেগুলো এলোমেলো আছে সেগুলো একটু মানে ঠিক করে দিলাম, দিয়ে সুন্দরভাবে বাক্সের উপরটা মুছে নিয়ে নিলাম। তো আমার এটা ডান। এখন চলে গেলাম পরবর্তী যে ইলেকট্রিক বোর্ড আছে সেখানে, এটাও একটু মুছে নেই। এটাও কিন্তু সেই সেম ব্রাশটা দিয়ে সুন্দরভাবে আমি মুছে নিয়ে নিলাম। তা এটাও আমার মোছা ডান হয়ে গেছে। এইবার চলে আসলাম আরেকটা বোর্ডে। এটা হচ্ছে বাইরে, এটা সবসময় ইউজ করা হয় না, তো সেই জন্য এখানে মাকড়সারা জাল করেছে। তা যাই হোক, এটাও আমি সেই সেম ব্রাশটা দিয়ে সুন্দরভাবে এটা মুছে নিয়ে নিলাম। আপনারাও যদি মুছতে চান এইভাবে যেটাতে কাঠের হাতল আছে সেইটা দিয়ে, মানে সেই রকম একটা ব্রাশ দিয়ে মুছতে পারেন, এটাতে একেবারে নো রিস্ক। তা যাই হোক, আমার কিন্তু বোর্ডটা সব মোছা ডান। এইবারে আজকে যেহেতু বললাম শুক্রবার একটু গোশের ব্যবস্থা হলে ভালোই লাগে, তা একটা মুরগি আনা হয়েছে। আর মুরগিটা বেঁধে রেখেছি, কিন্তু ওকে বাঁধা হয়েছে এক পায়ে আর ও খোলার চেষ্টা করতেছে আর এক পায়ে। বলুন তো ভিয়া, সেই মুরগিটার কি কোনো জ্ঞান আছে? তো যাই হোক, ও ছোটার জন্য অনেক চেষ্টা করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন ওকে বেঁধে রেখেছি, যদি না বেঁধে রাখি তাহলে তো ও কি থাকবে এখানে। এইবার একটু ঠিক জায়গায় ও একটু চেষ্টাটা করতেছে, দেখা যাক ও খুলতে পারে কি না। তা ওর আবার ভিডিও করছি বলে ও আবার গলা লম্বা করে দেখতেছে কিংবা পোজ দিচ্ছে, সেটা তো বুঝলাম না, আপনারা একটু বলে দিয়েন। তা মুরগিটা কেমন হয়েছে অবশ্যই
অবশ্যই কিন্তু বলবেন ভিউয়ার্স। তা এইবার দেখেন ও কীভাবে ছোটার জন্য চেষ্টা করতেছে। এবার ওর যে পাখা আছে সেই পাখার ভিতর দিয়ে মুখ দিয়ে চেষ্টা করলো, তাও কিন্তু পারল না। ও আবারও চেষ্টা করতেছে, ওই দেখেন পাখার ভিতর দিয়ে মুখ দিয়ে তারপরে চেষ্টা করতেছে। তো যাই হোক ও চেষ্টা করতে থাক, ওকে তো আর বেশিক্ষণ তো রাখা হবে না, একটু পরেই ওর ব্যবস্থা করা হবে, অর্থাৎ কেটে বেছে আমাদের খাওয়ার জন্য প্রস্তুত করা হবে। আর শুধু তো মুরগিটা রান্না করলে হবে না, নেওয়া হয়েছে কিছুটা সবজি, এখানে আছে পেঁয়াজেঙ্গা, আছে পটল, আছে কাঁকরোল আর আলু, এইগুলো সব একসাথে করে কুচানো হবে। এই তো কুচাই নিয়েছি, আর এইগুলো একটু ভাজি করা হবে। যেহেতু বাসায় যখন আনা হয় থেকেই যায়, সেইগুলো আজকে এই যে কুচাই নেওয়া হয়েছে, সেইটা কিন্তু এই যে ভাজি করা হবে এখন। তা মশলা পানি গরম করা গেছে, তার উপরে কিন্তু ছেড়ে দিয়ে দিলাম সেই ভাজিগুলা দিয়েই এখন কিন্তু এই যে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করবো, অনবরত না কিছুক্ষণ নাড়াচাড়া করবো, যেহেতু পানি তো পানিতে দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হবে মশলা পানির সাথে, তা ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এইবার দিয়ে দিচ্ছি তেলের উপরে, তেলটা কিন্তু হয়ে গেছে আর তেলের উপরে দিয়ে দিয়েছি, দিয়ে এইবার আমাকে অনবরত নাড়াচাড়া করতেই হবে, কারণ ভাজি জিনিসটা তো নাড়াচাড়া করে শুধু ভাজতেই হয়, রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য তো অনবরত নাড়াচাড়া করব আর ভাজতেই থাকবো। আর এখানে অনেকগুলো সবজি আছে তো সেই জন্য একটু বেশি করেই ভাজতে হবে, কারণ সবজিগুলো বেশিই ভাজলে বেশিই ভালো লাগে। তাই অনেকক্ষণ যাবত এই যে শুধু নাড়াচাড়া করে ভাজতেই আছি। তা ভিউয়ার যদি একটু নয়েজ চলে আসে, কারণ অনেক পরিমাণ নয়েজ আসতেছে, আপনারা একটু কনসিডার করে নিয়েন ভিউয়ার্স। তা যাই হোক ভাজিটা আমার হয়ে গেছে, এইবার দেখাই দেয় আপনাদের ফাইনাল লুকটা। তা দেখেন কত সুন্দর হয়েছে, কত ইয়াম্মি, তাই না? আর এইভাবে সবজি, অনেক ধরনের সবজি একসাথে ভাজি করে খেলে কিংবা একসাথে রান্না করে খেলেও কিন্তু ভালো লাগে। তা যাই হোক আপনারা কে কে এরকমভাবে ভাজি খেতে পছন্দ করেন জানাবেন, রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। তারপরে ওই যে মুরগিটা রান্না করা হবে, তার জন্য কিছুটা আলু ভাজা হচ্ছে, আলুর সাথে অ্যাড করা হলো কিছুটা লবণ, কিছুটা হলুদের গুঁড়া। এইবার একসাথে অনেকক্ষণ যাবত একটু নাড়াচাড়া করে ভাজতেই হবে, যেহেতু আলুগুলো বড় বড় সাইজ করে কাটা, তো একটু লাল লাল করে ভাজতে একটু সময় লাগবে, তাই এই যে ভেজেই নেওয়া যাক। তারপরে এই যে সেই গোশটা, অর্থাৎ সেই মুরগিটা কিন্তু কেটে বেছে এই যে গোশতে পরিণত করা হয়েছে, এইটাই এখন রান্না করা হবে। তাই এখানে কিন্তু মশলাটা প্রিপেয়ার হয়ে গেছে, তার উপরে দিয়ে দেওয়া হলো সেই মুরগিটা, আর মুরগিটাতে এখন দিয়ে সুন্দরভাবে একটু কষাতেই হবে। তাই এই তো সুন্দরভাবে কষাতে হচ্ছে, আর মশলাটাও কিন্তু অনেক আগেই অনেকক্ষণ যাবত কষানো হয়েছে, আর এখন মুরগিটা দিয়েও অনেকক্ষণ কষানো হবে। তাই এই তো কষাতেই আছি। তা ভালোভাবে মোটামুটি প্রথম স্টেপ ডান, এইবার এক জায়গায় করে দিলাম, দিয়ে এইবার একটু ঢেকে রাখতে হবে, তাই যে ঢাকনাটা একটু দিয়েই দিলাম। তারপরে এই যে দেখেন কষানো একেবারে ডান হয়ে গেছে, আর এইবার কিন্তু পানিটা অ্যাড করছি, আর পানিটা কিন্তু কুসুম গরম পানি, এই তো আগেই করা হয়েছিল পানিটা গরম, সেইটাই কিন্তু এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিয়ে দিলাম। তাই তো ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেল। এইবার একটু বয়েল আসবে দ্রুত, সেজন্য আমাকে ঢেকেই দিতে হবে, তাই তো ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত সুন্দর এসেছে, অনেক ইয়াম্মি, তাই না? এই মুরগি খেতে মোটামুটি আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগবে, রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন ব্যাস। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কেমন হলো জানাতে একেবারে ভুল করবেন না। ভালো যদি লেগে থাকে কোনো অংশ বন্ধু এর সাথে থাকবেন। এই পর্যন্তই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।